ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভাগবতের সপ্তম অধ্যায়। অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রদের নিধন এবং অর্জুনের দণ্ডদান। শৌনক বললেন, হে সুত, সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন। তারপর নারদমুনি প্রস্থান করলে ব্যাসদেব কী করলেন, অর্থাৎ নারদমুনি তো বললেন তার জন্ম বৃত্তান্ত বলে, তা উনি চলে গেলেন। এবার ব্যাসদেব কী করলেন? সুত বললেন, ব্রহ্মা নদী সরস্বতীর মানে ব্রহ্ম নদী যে আছে সরস্বতীর পশ্চিম তীরে শ্যামাপ্রাস নামে একটি আশ্রম আছে। সেখানে মুনি ঋষিদের যজ্ঞ ইত্যাদি হতেই থাকে। সেটি হলো ব্যাসদেবের আশ্রম। সেই আশ্রমের চারিধার সুন্দর বদ্রী বৃক্ষে মানে কুল গাছে পূর্ণ ছিল। সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবত ধ্যানে সমাহিত করলেন। হরিভক্তি যোগে নিজের মনকে সম্পূর্ণরূপে একাগ্র ও নির্মল করে আদিপুরুষ পরমাত্মা ও তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন। মানে পরমাত্মা ভগবানকে এবং তার মায়া এই জগৎ তাকে দেখতে পেলেন। এই মায়ায় মোহিত হয়েই জীব সকল ত্রিগুণাতীত হয়ে নিজের ত্রিগুণাত্মক বলে নিজেদেরকে মনে করে এবং তার ফলে নানা রকম কষ্ট ভোগ করে। এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার অব্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানে ভক্তি করা। কিন্তু সংসারী মানুষ একথা জানে না। এই চিন্তা করে তিনি এই পরম হংস সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয়, যার ফলে জীবের শোক মোহ ভয় দূর হয়ে যায়। তিনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্তি পরায়ণ পুত্র শ্রী সুখদেবকে পাঠ করালেন। শৌনক প্রশ্ন করলেন, সুখদেব তো একান্তরূপেই নিবৃত্তি মার্গাবলম্বী ছিলেন, অর্থাৎ উনি তো সব কিছুর বাইরে ছিল। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব কিছুর বাইরে। তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না। তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন। তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ রচনা ও অধ্যয়ন করলেন? সুত বললেন, যারা জ্ঞানী, যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে, আর যারা সর্বদা আত্মারাম ও ব্রহ্মভূত অবস্থায় স্থিত, তারাও ভগবানের অহৈতুকী মানে নিষ্কাম ভক্তি তারা করে থাকে। কারণ ভগবানের গুণই এমন মধুর যে সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন। তাছাড়া সুখদেব তো ভগবত ভক্তগণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ব্যাসদেবের পুত্র। উনি শ্রীহরির গুণে তিনি তার প্রতি আকৃষ্ট ও চিত্ত হয়ে পড়েন, আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন। হে শৌনক, আমি এখন রাজর্ষি পরীক্ষিতের জন্ম কর্ম মোক্ষ আর পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনী বলছি, কারণ এর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কথার অবতারণা হয়েছে। মহাভারতের যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব দুই পক্ষের অগণিত বীরগতি মানে স্বর্গপ্রাপ্ত হয়েছিলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উড়ুভঙ্গ হলো, তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ড কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দিয়েছিল। এই কাজ দুর্যোধনের কিন্তু মনোপুত হয়নি, অর্থাৎ ঠিক বলে মনে হয়নি, কারণ এই রকম হীন কর্ম সর্বজন নিন্দিত। পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদী অত্যন্ত শোকাকুলা হলেন। তার চোখ দিয়ে জলধারা বইতে লাগলো, তিনি কাঁদতে লাগলেন। অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে কল্যাণী, আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন এই আততেই ব্রাহ্মণ অধমের মুন্ড আমি গান্ডীবের বাণ দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেবো, আর ছেলেদের অন্ত্যেষ্টি ক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ের নিচে রেখে স্নান করবে। এই রকম সুমিষ্ট ও অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথে সারথি করে কবচ ধারণ করে এবং গান্ডীব ধনু হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাৎ ধাবন করলেন। পেছন পেছন তাড়া করল।
বালকদের হত্যা করে এমনিতে অশ্বত্থামার মন বিক্ষিপ্ত হয়েছিল। দূর থেকে তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন, তখন তিনি প্রাণ ভয়ে রথে চড়ে যেখানে পারলেন সেখানে পালাতে লাগলেন, যেমনভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিল। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয়, তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন। যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না, তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্রের নিক্ষেপ করেছিলেন। সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ড তেজে 10 দিক জ্বলতে লাগলো। অর্জুন দেখলেন যে এইবার তো আর তার নিজের প্রাণ সংকট উপস্থিত। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, তুমি সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, তুমি অনন্ত শক্তি, তুমি ভক্তগণের ভয় হরণকারী, সংসার তাপ তপ্ত জীবের তুমি একমাত্র তাপহর, তুমি পরা অপরা প্রকৃতির থেকে শ্রেষ্ঠ আদিপুরুষ, সাক্ষাৎ পরমেশ্বর। নিজ স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাত্মিকা মায়াকে অভিভূত করে নিজ অদ্বিতীয় স্বরূপে স্থিত রয়েছ। সেই তুমি অসাধারণ কৃপাশক্তির প্রভাবে মায়ামোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনা আদি করছো। তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে এবং তোমার অনন্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে। স্বয়ং প্রকাশ স্বরূপ হে শ্রীকৃষ্ণ, সর্বদিক ব্যাপ্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে। এই তেজ কার, কোথা থেকে এবং কেন আসছে, এ তো আমি কিছুই বুঝতে পারছি না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই তেজ হলো অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের। প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অশ্বত্থামা এর প্রয়োগ তো করেছে, কিন্তু সে এই অস্ত্রের নিবারণের উপায় জানে না। সে এটা প্রয়োগ করে ফেলেছে, কিন্তু নিবারণ কী করে হয় জানে না। অন্য কোনো অস্ত্রের থেকে একে নিবারণ করার শক্তিও নেই। তুমি শাস্ত্রাস্ত্র বিদ্যায় পারদর্শী, ব্রহ্মাস্ত্রের তেজ দ্বারাই এই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ নির্বাপিত করো, মানে তুমি আবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। তাই বললেন। সুত বললেন, শত্রু বিনাশী অর্জুন ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে প্রদক্ষিণ করে ব্রহ্মাস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্মাস্ত্রই নিক্ষেপ করলেন। অর্জুন ও অশ্বত্থামার 2 ব্রহ্মাস্ত্রের তেজ প্রলয়কালীন সূর্য অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর 10 দিক ব্যাপ্ত করে বৃদ্ধি পেতে লাগলো। ত্রিলোক দগ্ধকারী সেই 2 অস্ত্রের তেজে মানুষ জ্বলতে লাগলো এবং মনে মনে ভাবল যে এই তেজ নিশ্চয়ই প্রলয় অগ্নি, মানে প্রলয়ের সময় যে অগ্নির উৎপন্ন হয়, সেই আগুনে প্রজা নাশ ও ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী এই 2 অস্ত্রকেই অর্জুন উপসংহার করলেন। ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল। তিনি সবেগে ক্রূর কর্মা অশ্বত্থামাকে ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন, সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধভাবে বললেন, অর্জুন, এই ব্রাহ্মণাধমকে ছেড়ে দেওয়া ঠিক নয়, একে বধ করো। রাত্রিকালে ঘুমন্ত নিরপরাধ শিশুদেরই বধ করেছে। ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধান, মদ্যপানে মত্ত, পাগল, নিদ্রিত, বালক, স্ত্রী, বিবেক জ্ঞান শূন্য এবং শরণাগত, রথহীন এবং ভীত শত্রুকে কখনো বধ করতে নেই। কিন্তু যে দুষ্ট ক্রূর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পরিবেশন করে, তাকে বধ করাই তার পক্ষে মঙ্গল। কারণ এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে তাহলে সে আরও পাপ করবে এবং পরিণামে নরকগামী হবে। বিশেষত আমার সাক্ষাতে তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছো যে আমি মানিনী তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুণ্ড আমি কেটে আনবো। এই পাপী কুলাঙ্গার আততায়ী তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনেরও অপ্রীতিভাজন হয়েছে। কেন, দুর্যোধনে তো চায়নি, ও তো করে নিয়ে গেছে। অতএব হে অর্জুন, একে বধ করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য এইভাবে প্রেরণা দিলেন। কিন্তু অর্জুনের হৃদয় তো মহান। অশ্বত্থামা যদিও তার পুত্রদের হত্যা করেছে, তবু অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হলো না। মানে অশ্বত্থামা ছিল অর্জুনের গুরুপুত্র, তাই তাকে মারতে তার ইচ্ছা করলো না। তারপর নিজ সখা ও সারথী শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরে এলেন। সেখানে মৃত পুত্রদের জন্য শোকাতুরা দ্রৌপদীর হাতে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। দ্রৌপদী দেখলেন যে অশ্বত্থামা পশুর মতো রজ্জুবদ্ধ অবস্থায় রয়েছে। নিন্দিত কর্মের অনুশোচনায় তার মুখ অধোবদন, মানে মুখটা নিচু করে রয়েছে লজ্জায়। নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বত্থামাকে এই রকম অপমানিত দেখে দ্রৌপদীর কোমল হৃদয় দয়ায় ভরে উঠল এবং তিনি অশ্বত্থামাকে প্রণাম করলেন। গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনা দ্রৌপদীর সহ্য হলো না।
তিনি বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ইনি ব্রাহ্মণ, আমাদের অত্যন্ত পূজনীয়, যার কৃপায় তুমি অত্যন্ত গোপনীয় মন্ত্র, তার প্রয়োগ ও উপসংহার সহ সমস্ত শস্ত্র অস্ত্রাদি বিদ্যা শিখেছ। ইনি তোমার সেই আচার্য দ্রোণ পুত্র রূপেই এখানে বর্তমান। এটা আমাদের গুরুপুত্র, তুমি ছেড়ে দাও তাকে। দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী কৃপি তার বীরপুত্রের প্রতি মমতাবশতী পতির সাথে সহমরণে যেতে পারেনি। তিনি আজও জীবিতা, গুরুপত্নী গুরুদেবের সঙ্গে যায়নি, কেন না ছেলের জন্য। তিনি আজও জীবিতা, ধর্মজ্ঞ, মহাভাগ, গুরুবংশ নিত্য পূজনীয় ও বন্দনীয়। তাদের দুঃখ ব্যথা দেওয়া তোমার কখনোই উচিত নয়। নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শোকার্ত হয়ে অবিরাম অশ্রু বর্ষণ করেছি, এর মা পতিব্রতা গৌতমীর যেন সেই দশা না হয়। যে সব উচ্ছৃঙ্খল রাজা নিজেদের কুকীর্তির দ্বারা ব্রাহ্মণকুলকে ক্রুদ্ধ করে, সেই ক্রুদ্ধ ব্রাহ্মণকুল সেই রাজাদের সপরিবারে শোকানলে অচিরেই ভস্ম করে। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দ্রৌপদীর কথা ছিল ধর্ম ন্যায়সঙ্গত, তার মধ্যে কপটতা ছিল না, বরং ছিল করুণা ও সমদর্শিতা। সুতরাং রাজা যুধিষ্ঠির রানীর এই হিতগর্ভ মহান বক্তব্যের অনুমোদন করলেন। সঙ্গে সঙ্গে নকুল, সহদেব, সাত্যকী, অর্জুন, স্বয়ং ভগবানের উপস্থিত স্ত্রী পুরুষগণ সকলে দ্রৌপদীর বক্তব্য সমর্থন করলেন। সেই সময় কেবলমাত্র ভীষ্ম ক্রুদ্ধ হয়ে বললেন, যে অশ্বত্থামা না নিজের প্রয়োজনে না প্রভুর প্রয়োজনে নিরর্থকই নিদ্রিত পশুদের বধ করেছে, তাকে বধ করাই উচিত। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী আর ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আর আততায়ীকে বধ করাই কর্তব্য। শাস্ত্রে আমি দুরকম অনুশাসনই দিয়েছি, সুতরাং তুমি এই দুয়েরই মর্যাদা রক্ষা করো। দ্রৌপদীকে সান্ত্বনা দেবার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে, সেই প্রতিজ্ঞা পালন করো, এবং ভীষ্ম, দ্রৌপদী আমার যা প্রীতিকর হয় তাও করো। সুত বললেন, ভগবানের অন্তরের কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজের তরোয়াল দিয়ে অশ্বত্থামার শিরোমণি কেশ সহ কর্তন করলেন, কেস কেটে দিল। বালকদের বধ করাতে অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়ে গেছিলেন, এখন মণি ও ব্রহ্মতেজও গেল। তারপর তার দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন। মস্তক মুন্ডন, অর্থদণ্ড, নিবাসস্থল থেকে বিতাড়ন, এগুলি ব্রাহ্মণ ধর্মের পক্ষে বধেরই সমান দণ্ড। এই জন্য এদের অন্য কোনো দৈহিক দণ্ডের বিধান করা হয়নি। পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবরা সকলেই শোকাতুর হয়ে গেছিলেন। এখন তারা মৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন।